সবাইকে স্বাগত জানাচ্ছি 3D ফ্লোর প্ল্যানের দ্বিতীয় পর্বে। এই পর্বে আমরা দেখতে যাচ্ছি কিভাবে টেক্সচার্স ইউজ করতে হয় এবং কিভাবে ভিরের মাধ্যমে রেন্ডার করতে হয়। গত পর্বে আপনারা দেখেছিলেন যে এই ওয়ালগুলো 9.5 ফিট পর্যন্ত ছিল, বাট এটাকে আমরা ছোট করে দিয়েছি। কারণ হলো অ্যাকচুয়ালি 3D ফ্লোর প্ল্যান করার জন্য ওয়ালগুলোকে যদিও অনেকভাবেই রাখা যায়, তবে সবচাইতে বহুল ব্যবহৃত এবং স্ট্যান্ডার্ড হলো এটা। অর্থাৎ আপনি যখন হাফ ওয়াল রাখবেন অথবা হাফ ওয়ালের চাইতেও যখন কম রাখবেন, আপনি খুব ভালোভাবে ভিজুয়ালি ভাবে বাকি যেই এলিমেন্টস, রুম ইত্যাদি সবগুলো খুব ভালোভাবে দেখতে পারবেন। সো এই কারণে এইভাবে রাখা হয়েছে। এটা আপনারা করতে পারবেন। যে ওয়ালটাকে আপনি ছোট করতে যাচ্ছেন ওইটাকে পুশ পুল দিয়ে যতটুকু পর্যন্ত ছোট করতে যাচ্ছেন এতটুকু ছোট করে নিতে পারবেন। তো এখানে দেখেন কিছু ফার্নিচার ইউজ করা হয়েছে, যেটা গত পর্বে দেখানো হয়েছিল। এগুলো আরো অনেক কিছুই ব্যবহার করা এখনো বাকি আছে। এগুলো চাইলে আপনারা নিজেরাও ইচ্ছা মতো অ্যাড করে নিতে পারবেন। এছাড়াও আপনারা 3D ওয়্যার হাউস থেকে এগুলো ইউজ করতে পারবেন, যদিও গত পর্বে দেখানো হয়েছিল ভিরে কসমস থেকে। আর এখান থেকে আপনি 3D ওয়্যার হাউস থেকে খুব সহজেই এগুলো ব্যবহার করতে পারবেন। যেমন এখানে যদি আমি সার্চ করে দেখাই, জাস্ট এখান থেকে যে কালেকশন, এখানে আসবেন, দেখেন এখানে অনেক ধরনের সোফা চলে আসছে। যে কোনো একটি ফাইল এই যে এখানে ডাউনলোডে ক্লিক করলেই এটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো আমার পূর্বেই ডাউনলোড করা আছে, আমি সেখান থেকে একটি দেখাচ্ছি আপনাদেরকে। ডাউনলোডস, দেখেন এখান থেকে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করে নিব। ওকে, এখানে আমার ডাউনলোডকৃত ফাইলটি ওপেন হয়ে গেছে। আপনারা ডাউনলোড করলেও সেম এইভাবেই একটি ফাইল পাবেন এবং এটাকে এভাবে ওপেন করতে পারবেন। তো এখান থেকে কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করলাম, কপি করে আমাদের এই ফাইলটিতে আসলাম। এখন এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করলেই দেখবেন এখানে এই ফাইলটি চলে আসবে। অল্প কিছুক্ষণ সময় নিতে পারে। ওকে, ফাইলটি এখানে চলে আসছে। ফাইলটিকে মুভ করে এখানে দিয়ে দিচ্ছি। এছাড়াও বাকি যে এলিমেন্টস গুলো আছে এগুলো কিন্তু আপনারা সহজেই এভাবে ইউজ করতে পারবেন। ওকে, আমি সবকিছু দেখাচ্ছি না, হয়তোবা ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাবে। সো আমি এখানে টেক্সচার্স দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে একটি ব্রাউজারে চলে আসবেন এবং এখানে এসে টেক্সচার্স লিখবেন, এইটাতে চলে আসবেন। sketchup.textureclub.com, এখান থেকে টেক্সচার্স এখানে একটা ক্লিক করতে হবে, আর্কিটেকচার। এখন এখান থেকে আপনারা যেই ফাইলটি ডাউনলোড করতে চান ডাউনলোড করতে পারবেন। সো এখানে দেখেন আমি চাচ্ছি যে উডেন ফ্লোর ডাউনলোড করতে। এখান থেকে যে কোনো একটি ডাউনলোড করার জন্য ক্লিক করতে হবে। দেখেন এখানে অনেক ধরনের টেক্সচার্স আপনারা পাবেন। যেই টেক্সচারটি ডাউনলোড করতে চান এভাবে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে ঠিক এভাবে এর প্রিভিউসটা দেখাবে। জাস্ট এই যে এখানে ক্লিক করলেই এটি ডাউনলোড হয়ে যাবে। সো আমি আর এটা ডাউনলোড করছি না, আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি সেখান থেকে ইউজ করতেছি। টেক্সচার্স ডাউনলোড করার পর ঠিক এইরকম একটি জিপ ফাইল আপনারা পাবেন। এটাতে রাইট ক্লিক করে এই যে উইন্ডার, এটা দিয়ে এক্সট্রাক্ট ফাইল করলেই আপনারা ঠিক এইভাবে এরকম একটি ফাইল এখানে পেয়ে যাবেন। এখন দেখেন এখান থেকে আমি যেহেতু ফ্লোরে টেক্সচার্স ইউজ করব, সো এটাকে আমি 3বার ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এখন এখান থেকে ফ্লোরে যে কোনো একটি কালার দিয়ে দিবেন, এডিট। এখন এই যে এখান থেকে
আপনাদের সেই কাঙ্ক্ষিত টেক্সচারটি সিলেক্ট করবেন, ওপেন, ব্যাস, তাহলে এখানে চলে আসবে। এই যে এখান থেকে আপনারা স্কেলটা ঠিকঠাক ভাবে দিয়ে দিবেন। সো আমি এখানে 5 ফিট, 6 ফিট ইজ বেটার। ওকে, নিচে টেক্সচার দিয়ে দিলাম। দেখেন আমি এই অংশটি চাচ্ছি, যেহেতু এটা ওয়াশরুম, সো এখানে আমি একটু অন্য একটি টাইলস দিব। এখান থেকে দেখেন এই যে টাইলে চলে আসতেছি, টাইলস, এখানে অনেক ধরনের টাইলস আছে। ওকে, আমি এই টাইলসটা দিলাম এখানে। এখানে আরেকটা আছে ওয়াশরুম, সো এখানে এটা। এগুলোরও যদি স্কেল আপনারা ছোট বড় করতে চান তাহলে যে এখান থেকে স্কেলটাকে চেঞ্জ করতে পারবেন। ওকে, এতটুকু তো হলো। বাট এখন যদি আমরা একটু অ্যাসেট এডিটর, তারপর হচ্ছে আমরা একটু রেন্ডার দিয়ে দেখতেছি যে কি অবস্থা। সানলাইট, ওকে, এটা হচ্ছে লাইট। লাইট অপশন থেকে আপনার যেই লাইট গুলো অ্যাডজাস্ট করতে হয়, সো এখানে আসলাম। আর এটা হলো সেটিংস, রেন্ডার কোয়ালিটি, অর্থাৎ আপনি কেমন রাখতে যাচ্ছেন, রেন্ডার আউটপুট। ওকে, এখন দেখেন এখানে যদি আমি রেন্ডারে ক্লিক করি, এই যে এই বাটনে ক্লিক করলেই এটা রেন্ডার হতে থাকবে। এখানে একবার লক্ষ্য করেন, সানলাইটটা ইউজ করার কারণে অনেক বেশি ওভার লাইটিং হয়ে গেছে। বাট আমরা কিন্তু এতটা ওভার লাইটিং এখানে রাখবো না, তো এটাতে স্টপ করে দিচ্ছি। আমরা এখানে আর্টিফিশিয়াল লাইট ইউজ করব। ওকে, তার আগে আরো কিছু কাজ আছে। আমরা ওয়ালে একটা কালার দিয়ে দিব। এখান থেকে সিলেক্ট কালারস, যে কালারটি আমরা দিতে যাচ্ছি জাস্ট এখান থেকে নিয়ে নিতে হবে। ওকে, যে কালারটি, আচ্ছা, আবার অ্যাসেট এডিটরে আসতেছি। এখান থেকে আমরা ম্যাটেরিয়ালস গুলো এডিট করে নিব। সো প্রথমে ওয়ালের যে ম্যাটেরিয়ালস আছে এডিট করার জন্য দেখেন এই যে এখান থেকে স্যাম্পল, তারপর একটা ক্লিক করলেই এটা চলে আসবে এখানে। তো এখান থেকে রিফ্লেকশন, দেখেন এখানে যেহেতু এটা একটা উডেন টেক্সচারস, এখানে একটু রিফ্লেকশন দিতে হবে। সো দেখেন মেটালনেস, জাস্ট এটাকে বাড়ালেই কিন্তু রিফ্লেকশন হয়ে যাবে। দেখেন এই যে এখানে আপনাকে দেখাবে। তারপর এখান থেকে রিফ্লেকশন কালার জাস্ট দিয়ে দিলাম। ওকে, তারপর আবার এখানে ক্লিক করব। এবার ওয়ালটা থেকে দেখেন এই যে এখান থেকে একটু কমিয়ে দিব। ওকে, এটা যেহেতু ওয়াল, সো এখানে মেটালনেসটা হবে না। প্রত্যেকটা জিনিসেরই একটা রিফ্লেকশন থাকে। এখানে যে এটারও একটু রিফ্লেকশন দিয়ে দিলাম। তারপর এটা হতে পারে যে কোনো কিছু, একটু রিফ্লেকশন দিয়ে দিলাম। ওকে, আরো অনেক কিছুই আছে, যে এখানে এই টাইলসটা এখানেও রিফ্লেকশন দিয়ে দিতে হবে। এভাবে আপনারা যে কোনো টেক্সচার্সের যেই রিফ্লেকশন বা অন্যান্য যেই এডিটিং গুলো আছে সেটা আপনারা এই যে এখান থেকে করে নেবেন। অন্যান্য কোনো কিছু চেঞ্জ করার তেমন প্রয়োজন পড়ে না, জাস্ট এখান থেকে রিফ্লেকশনটা দিয়ে দিলেই হয়ে যায়। আমরা প্রথমেই
এখানে টেক্সচার্স যোগ করলাম, তারপর হচ্ছে এর আগে আমরা যেই ফার্নিচার আছে সেগুলো দিয়ে দিলাম। এখন বাকি আছে শুধুমাত্র লাইটিংটা দেওয়ার জন্য আমরা আবার অ্যাসেট এডিটরে আসতেছি। এখানে যে এখান থেকে লাইট, সানলাইট, এটাকে আমরা অফ করে দিব। অফ করে দেখেন এই যে ভিরের মূলত এই দুইটা হচ্ছে ভিরের টুলস, এটা আর এটা, এই দুইটাই হচ্ছে ভিরের টুলস। যদি জানা থাকে আপনার, আরো আছে, তবে এই দুইটা জানা থাকলে আপনি খুব ভালোভাবে রেন্ডার দিতে পারবেন। এই যে এগুলো হচ্ছে লাইট এবং এগুলো হচ্ছে ম্যাটেরিয়ালস বা অন্যান্য রেন্ডার টুলস। সো এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল লাইট নিচ্ছি। দেখেন আমি ঠিক এই যে এখানে একটি লাইট দিয়ে নিচ্ছি। এটাকে একটু সেন্টারে রাখার চেষ্টা করবেন। এখন এটাকে দেখেন কিবোর্ড থেকে আপ অ্যারো প্রেস করে আমি জাস্ট এটাকে উপরে উঠাচ্ছি 60 ফিট। ওকে, এখানে যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, অ্যারোটা যেদিকে থাকে এর আলোটা সেদিকেই যায়। সো আমি এটাকে আলোটা নিচে যাচ্ছি। কিবোর্ড থেকে এস প্রেস করবেন, এস ফর স্কেল, নিচের দিকে প্রেস করে কিবোর্ড থেকে -1। আমরা একটা আর্টিফিশিয়াল লাইট দিয়ে দিলাম। এখন আবার অ্যাসেট এডিটরে আসতেছি। দেখেন এই যে যখনই আমরা একটা লাইট নিয়েছি এখানে চলে এসেছে লাইটটা। দেখেন এই যে এখানে ইন্টেন্সিটি, এখানে আমরা 50 করে দিব। এটা ক্রস, রেন্ডার সেটিংস, এখানে যে রেন্ডারের যে রেজুলেশন আছে এটা বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। আর এখান থেকেও আপনারা রেন্ডার কোয়ালিটি বাড়াতে পারবেন। ওকে, জাস্ট এখন এখান থেকে রেন্ডারে ক্লিক করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে রেন্ডার শুরু হয়ে গেছে। এই যে নিচের দিকে একটু লক্ষ্য করেন, রেন্ডারিং, অর্থাৎ এখানে যখন ফিনিশড একটা লেখা আসবে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার রেন্ডারটা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আপনার পিসি কনফিগারেশনের উপর নির্ভর করবে যে কতটা সময় লাগতে পারে এখানে। সো রেন্ডারটা দিয়ে আপনারা সবাই একটু অপেক্ষা করবেন। দেখেন এখানে যে রেন্ডারের কাজ চলমান আছে। জাস্ট এটা কমপ্লিট হয়ে গেলে রেন্ডারটি সম্পূর্ণ হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর নিচে দেখতে পাবেন ফিনিশড, অর্থাৎ আপনার রেন্ডারটি সম্পূর্ণ হয়েছে। রেন্ডার সম্পূর্ণ হওয়ার পর এই যে এখানে একটা ক্লিক করবেন এবং আপনার ফাইল লোকেশনে এটাকে সেভ করবেন একটি নাম দিয়ে। আজকে এ পর্যন্তই।